জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। এতে ঐক্য শৃঙ্খলার তৈরি ইঙ্গিত রয়েছে। শুক্রবার মসজিদে জোহরের 4 রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে 2 রাকাতে যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটি সালাতুল জুমা বা জুমার নামাজ। জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কুরআনে জুমার নামে একটি স্বতন্ত্র সূরা আছে। জুমার নামাজ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটি তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝতে পারো। জুমার নামাজ জামাতে আদায় করতে হয়। জুমার জামাতের জন্য ইমাম ছাড়াও আরও 3 জন মুসল্লি উপস্থিত থাকা আবশ্যক। ইমাম খুতবা দেবেন, বাকি 3 জন খুতবা শুনবেন এবং জুমায় শরিক থাকবেন, অন্যথায় জুমার নামাজ হবে না। কোনো ব্যক্তি যদি কোনো নির্জন জায়গায় থাকেন যেখানে জুমার নামাজ আদায়ের মতো যথেষ্ট পরিমাণ মুসল্লি না থাকে, তাহলে তার ওপর জুমা পড়া ওয়াজিব নয়, তবে এমন ব্যক্তিকে জুমার বদলে জোহর আদায় করে নিতে হবে। এমনিভাবে বন্যা কবলিত এলাকায় যদি জুমার নামাজ আদায়ের জন্য যথেষ্ট মুসল্লি না থাকে, তাহলে তাকেও জুমার পরিবর্তে জোহর আদায় করে নিতে হবে। উপরে বর্ণিত বিষয়টি একেবারে জুমার নামাজ আদায় করতে পারার কোনো ক্ষেত্রে পালনীয়। তবে যদি কোনো এলাকায় বন্যার্থ ব্যক্তি পানিতে আটকা পড়ে যায় এবং তার কাছে নৌকা থাকে, তাহলে তিনি নামাজ নৌকাতেই পড়ে নেবেন। আর যদি নৌকা না থাকে, তাহলে তিনি নিরাপদ স্থানে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ওয়াক্ত শেষ হওয়ার আগে নিরাপদ স্থানে যেতে না পারলে সময় শেষ হওয়ার আগ মুহূর্তে পানিতেই নামাজ পড়ে নিতে হবে। এক্ষেত্রে পানিতে দাঁড়িয়ে যেভাবে সম্ভব সেভাবেই নামাজ আদায় করতে হবে। যেমন পানি যদি অল্প হয় এবং কেউ রুকু করতে সক্ষম হন, তাহলে রুকু দিয়ে নামাজ আদায় করতে হবে আর সেজদা করে নেবেন ইশারায়। যদি কেউ রুকু করতে না পারেন, তাহলে পানিতে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন এবং রুকু সেজদা ইশারায় করে নেবেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।